2024 লোকসভা ভোটে अब की बार 400 পারের স্লোগান দেওয়া বিজেপির কপালে রাজ্যে জুটেছে মাত্র 12টি আসন। রাজ্যের 42টি আসনের মধ্যে গতবার অর্থাৎ 2019-এ 18টি আসন ধরে রাখতে পারলেও শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারেরা এবারে সেই সংখ্যাটা ধরে রাখতে পারেনি। হেরে গিয়েছেন দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্র পালেরা। ভোটের ফল বেরোনোর পর কিন্তু কিছুটা হলেও ম্রিয়মাণ দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে, মিডিয়ার সামনেও বেশি আসছিলেন না। কিন্তু কিছুদিন পর থেকে ফের স্বমহিমায় রাজ্যের বিরোধী দলনেতা। শুক্রবার 28শে জুন বিধানসভার বাইরে শুভেন্দু বলেন যে লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরের মানুষ জবাব দিয়ে দিয়েছে তারা কার সঙ্গে রয়েছে। পিসি ভাইপো গিয়েছিল অধিকারী মুক্ত করতে, কিন্তু ভোটের পর পিসি ভাইপো মুক্ত হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী জানান যে পূর্ব মেদিনীপুরের সবকিছু তিনি চালান, এটা প্রমাণ হয়ে গিয়েছে। 16টা বিধানসভার মধ্যে 15টা আর 2টি লোকসভা আসন মানুষ তাকে দিয়েছে। এরপর শুভেন্দু বলেন যে যাকেই পাঠান আমার সঙ্গে কথা বলেই কাজ করেন। এই যে ডিএমকে পাঠিয়েছেন সে যাকেই পাঠান, কোলাঘাটের পর সবকিছুই গেরুয়া। শুভেন্দু বলেন যে কোলাঘাটের পর থেকে তামিলনাড়ুর বর্ডার পর্যন্ত সমস্ত কিছুই গেরুয়া। কি বলছেন শুভেন্দু অধিকারী শুনুন। জনগণ লোকসভা ভোটে বলে দিয়েছে পূর্ব মেদিনীপুর কার সঙ্গে আছে। অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি আর ভাইপো, পিসি ভাইপো মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। 16টা বিধানসভার 15টা আমাকে দিয়েছিল, 2টো লোকসভা আমাকে দিয়েছে। প্রমাণ হয়ে গেছে, আর প্রমাণ আপনাদের নিতে হবে না। আর ওখানে সবই ঘুরিয়ে ফিরিয়ে আমি চালাই, এটা প্রমাণিত হয়ে গেছে। যাকেই বসান না কেন ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেই তিনি কাজ করেন। যাকে খুশি ডিএম পাঠান, যাকে খুশি পাঠান, কিন্তু কোলাঘাটের পরে গেরুয়া। কোলাঘাট থেকে একদম তামিলনাড়ুর বর্ডার অব্দি গেরুয়া। শুভেন্দু অধিকারী আরো বলেন যে আপনি ওসি আইসি চেয়ারম্যানদেরকে ধমকাচ্ছেন, এটা কাজ নাকি আপনার? সম্পূর্ণ মিডিয়া ফোবিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবেই নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার 28শে জুন বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারী বলেন যে ব্যাকফায়ার হয়ে গিয়েছে। কোনো নোটিশ ছাড়া যেভাবে আপনারা লোককে এইভাবে কাজ করছেন, বা যেভাবে মানুষের চোখের জল পড়ছে, বিধাননগরে মানুষের চোখের জল পড়ছে, রামপুরহাটে হকারদের কান্না, বোলপুরে 2টো বাচ্চা স্কুল থেকে ফিরে এসে বাবার দোকানের সামনে দাঁড়িয়ে কাঁদছে অঝরে, এদের চোখের জল কি হবে? শুভেন্দু বলছেন যে সুজিত বসু চোর আর আপনি সাধু হতে পারেন, এক যাত্রায় তো পৃথক ফল হয় না। শুভেন্দুর অভিযোগ কালীঘাটের টালি নালা বুঝিয়ে দিচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই তার বাড়ি এক্সটেনশন করিয়েছেন, মিটিং হল তৈরি হয়েছে। শুভেন্দু দাবি করছেন যে 10 বছর আগে কালীঘাটের নালা কি ছিল আর এখন কি হয়েছে। জবরদখলকারী যদি কেউ হন, নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকেন, ইরিগেশন যদি কেউ বন্ধ করে থাকেন, তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দেখে সুজিত বসু লেকটাউনের দত্তাবাদে টালি নালা বুঝিয়ে রীতিমতন সেখানে প্লট তৈরি করে জমি বিক্রি করেছেন। তাই সুজিত চোর আর আপনি সাধু, এটা তো হয় না, এক যাত্রায় পৃথক ফল হয় না। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো। আপনি ওসিআইসি দের ডেকে, চেয়ারম্যানদের ডেকে ধমকাচ্ছেন, এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি? কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যাকফায়ার করে গেছে। এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে, বেহালার লোকেদের চোখের জল, বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল, রামপুরহাটের হকারদের আর্তনাদ, বোলপুরে ওই 2টো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অজর কান্না, এই জলে, এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে। আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন। আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল করে নিজের বাড়ি এক্সটেনশন করিয়েছেন, মিটিং হল তৈরি করেছেন। এখনই আমার সঙ্গে চলুন, 10 বছর আগে কালীঘাটের নালা কি ছিল, আজকে কি হয়েছে চোখের সামনে দেখিয়ে দিতে পারি আমি। জবরদখলকারী যদি কেউ হয়, নালা ক্যানেল যদি কেউ বন্ধ করে থাকে, ইরিগেশন যদি বন্ধ করে থাকে, তার নাম মমতা ব্যানার্জি এবং তার পরিবার। আপনাকে দেখে সুজিত বোস ওখানে লেকটাউনে দত্তাবাদে নিকাশি বুঝিয়ে প্লট করে কোটি কোটি টাকায় জমিগুলো বেচেছে। তাই সুজিত চোর আর আপনি সাধু, এটা হতে পারে না, এক যাত্রায় পৃথক ফল হতে পারে না।
লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরের মানুষ জবাব দিয়ে দিয়েছেন তারা কার সঙ্গে রয়েছেন। পিসি ভাইপো গিয়েছিল অধিকারী মুক্ত করতে, কিন্তু ভোটের পর পিসি ভাইপো মুক্ত হয়ে গিয়েছে। 28 জুন বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করে এই মন্তব্যই করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী জানান যে পূর্ব মেদিনীপুরের সবকিছু তিনিই চালান, এটা প্রমাণ হয়ে গিয়েছে। 16টা বিধানসভার মধ্যে 15টা আর 2টি লোকসভা আসন মানুষ তাকে দিয়েছেন। এরপর শুভেন্দু বলছেন যে যাকেই পাঠান আমার সঙ্গে কথা বলে কাজ করেন, যে ডিএমকেই পাঠান আর যাই করুন, কোলাঘাটের পর সবকিছুই গেরুয়া। শুভেন্দু বলেন যে কোলাঘাটের পর থেকে তামিলনাড়ুর বর্ডার পর্যন্ত সমস্ত কিছুই গেরুয়া। কি বলছেন শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের। জনগণ লোকসভা ভোটে বলে দিয়েছে পূর্ব মেদিনীপুর কার সঙ্গে আছে। অধিকারী মুক্ত করতে গেছিলেন পিসি আর ভাইপো, পিসি ভাইপো মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। 16টা বিধানসভার 15টা আমাকে দিয়েছিল, 2টো লোকসভা আমাকে দিয়েছে। প্রমাণ হয়ে গেছে, আর প্রমাণ আপনাদের নিতে হবে না। আর ওখানে সবই ঘুরিয়ে ফিরিয়ে আমি চালাই, এটা প্রমাণিত হয়ে গেছে। যাকেই বসান না কেন ঘুরিয়ে ফিরিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলেই তিনি কাজ করেন। যাকে খুশি ডিএম পাঠান, যাকে খুশি পাঠান, কিন্তু কোলাঘাটের পরে গেরুয়া। কোলাঘাট থেকে একদম তামিলনাড়ুর বর্ডার অব্দি গেরুয়া। শুভেন্দু অধিকারী এই যে হকার উচ্ছেদ চলছে সেই নিয়েও কিন্তু রাজ্য সরকারকে তোপ দেখেছেন। তিনি বলছেন যে সুজিত বসু চোর আর আপনি সাধু, তা তো হতে পারে না। এক যাত্রায় পৃথক ফল কখনোই হতে পারে না। তিনি বলছেন যে আপনি ওসি আইসি চেয়ারম্যানদের ধমকাচ্ছেন, এটা কি আপনার কাজ? সম্পূর্ণ তো মিডিয়া ফোবিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবেই নিশানা করেছেন তিনি। অন্যদিকে তিনি বলছেন যে ব্যাকফায়ার হয়ে গিয়েছে, কোনো নোটিশ ছাড়াই যেভাবে হকার উচ্ছেদ চলছে তা মেনে নেওয়া যায় না। কি বলছেন তিনি শোনাবো আপনাদের আরো একবার। আপনি ওসিআইসিদের ডেকে চেয়ারম্যানদের ডেকে ধমকাচ্ছেন, এটা কি মুখ্যমন্ত্রীর কাজ নাকি? কমপ্লিটলি মিডিয়া ফোবিয়া এবং ব্যাকফায়ার করে গেছে। এবং আপনার লোকরা যেভাবে নোটিশ ছাড়া করেছে, বেহালার লোকেদের চোখের জল, বিধাননগরের গরিব মানুষগুলোর চোখের জল, রামপুরহাটের হকারদের আর্তনাদ, বোলপুরে ওই 2টো বাচ্চা স্কুল থেকে ফিরে বাবার দোকানের সামনে বসে অজস্র কান্না। এই জলে, এই চোখের জলে আপনাকে ভেসে যেতে হবে। আর আপনি বলছেন জমি উদ্ধার করবেন, আপনি নিজে কালীঘাটের টালিনালার জমি জবরদখল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।